ক্লিয়ার হওয়া দরকার যে একটা প্রশ্ন আসছে যে আমরা আসলে কারা, আমরা কি চাই। দেখুন, এই আমরাই তারা যারা 1971 সালে জীবন দিয়েছিল। আমরা সাধারণ মানুষ যাদের একমাত্র সম্পদ তাদের জীবনটা, সেই জীবনটাকে আমরা বিলিয়ে দিয়েছিলাম। আমরা তারা যারা এই 24 সালে নিজেদের জীবনের বিনিময়ে রাস্তায় দাঁড়িয়ে দল মত পথ ধর্ম বর্ণ নির্বিশেষে বুলেটের সামনে দাঁড়িয়ে নিজেদের জীবন, পাখিকে গুলি করে যেমন মানুষ হত্যা করা যায়, ঠিক তেমনি ভাবে আমাদেরকে হত্যা করেছে। একটা মরেছে, একটা গিয়েছি, তারপরে আমরা লড়াই করেছি। এই আমরাই তারা। আজকে এখানে আপনারা যারা আছেন, রাজনৈতিক বক্তব্য আসলে সবসময় দেই, রাজনৈতিক বক্তব্য না, যেহেতু এটা আমাদের একটা রাইজিং প্রোগ্রাম, আমাদের সংগঠনের সবাই আছেন, আপনার বিবেককে প্রশ্ন করে এই 2024 সালে আপনি আমি আমরা সবাই, এই সাংবাদিক বলেন, এই আন্দোলনকারী ভাইরা বলেন, বোনেরা বলেন, শিক্ষার্থীরা বলেন, সাধারণ মানুষ বলেন, প্রত্যেকে আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি, আমরা জীবন দিয়েছি। আপনাকে আমাকে প্রশ্ন করতে হবে, অদূর ভবিষ্যতে আপনি আমি আমরা আমাদের সন্তানদেরকেও এই রাজপথে আবার ঠেলে দিব কিনা। আমরা যেমন বুলেটের সামনে দাঁড়িয়েছি, আমাদের সন্তানদেরকে সেই বুলেটের সামনে দাঁড়াতে দিব কিনা। যদি এই প্রশ্নের জবাব যদি আপনার কাছে থাকে, তাহলেই আপনাকে বুঝতে হবে যে আমরা কি চাই। দেখুন, এখানে আমরা যারা আছি, হয়তোবা আমরা দু একজন আহত শহীদদের জন্য কান্না করছি, সেখানে কিন্তু আপনি আমি আমরা যে কেউ থাকতে পারতাম, যে কেউ সেখানে ওই শহীদের তালিকায় থাকতে পারতাম, ওই আহতদের তালিকায় আমরা থাকতে পারতাম। আল্লাহ তাআলার রহমত ছিল বলে হয়তো আমরা এখনো আছি। এই দেশটা বর্তমানে 56,000 বর্গ মাইলের এই দেশটা আপনার কাছে, আমাদের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে 5ই আগস্টের দুপুরবেলা শেখ হাসিনার পদত্যাগ করার আগ পর্যন্ত যারা মজলুমের কাতারে ছিলেন, তাদের কাছে শহীদদের জামানত। এই জামানত যদি আমরা রক্ষা করতে না পারি, ওই হাসরের ময়দানে যদি শহীদরা আপনাকে প্রশ্ন করে যে আমাদের জীবনটা দিয়ে এসেছিলাম, আপনারা সেই দেশটাকে কি করেছেন, একবার ভাবেন তো কি উত্তর দিবেন। দেখুন, আমাদের শিশির ভাই বলল, একটা রাজনৈতিক দল গত 3 মাসে তাদের অন্তঃকন্দলে নিজের দলের নেতা কর্মীদের প্রায় 22 জন মানুষকে হত্যা করেছে। শহীদরা যদি প্রশ্ন করে যে তোমরা যদি নিজেরাই মারামারি করে জীবন দাও, তাহলে কেন আমাদের এই 2000 মানুষকে কেন তোমরা শহীদ করলে, কেন আমাদের জীবন দিতে বাধ্য করলে। যদি শুধু মুখটাই পরিবর্তন হয়, যদি শুধু দলটাই পরিবর্তন হয়, যদি শুধু মানুষগুলোই পরিবর্তন হয়, তাহলে এই 2000 মানুষের জীবন দেওয়ার কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল? যদি জীবন দিত, তাহলে রাজনৈতিক দলগুলো ক্ষমতা দিয়ে ভোট করে, এটা করে ওটা করে, ক্ষমতা পরিবর্তন করে তাদের মতো করে ক্ষমতায় আসতো। তাহলে তো সাধারণ মানুষের জীবন দেওয়ার দরকার ছিল না। কেন জীবন দিয়েছে? এই প্রশ্নের একটা সলিউশন আপনাদেরকে দিতে হবে, এবং এই প্রশ্নের সলিউশন যদি আপনারা দিতে না পারে, ইতিহাসের কাছে আপনি আমি আমরা সবাই দায় থাকবো। দেখুন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অনেক বীরদের ইতিহাস আমরা জানি, অনেক বীরদের কথা আমরা জানি, এবং বইতে পড়েছি, আমরা দেখেছি সেই বীরদের অনেকেই এই 24-এর অভ্যুত্থানে রাজাকারের ভূমিকায় ছিল, এবং গত 16 বছর লুটপাট করেছে, ভোট ডাকাতি করেছে, জুলাই অভ্যুত্থানে ম্যাসাকার করেছে, এবং সেই 71-এর অনেক মহানায়ক এখন কারাগারে আছে। আজকে যদি আপনি আমি যারা নিজেদেরকে 24-এর আন্দোলনের মহানায়ক ভাবি, বা বলি যে উই আর অলরেডি শহীদ, আমরা জীবন্ত শহীদ ভাবি, আমরা যদি এখন সঠিক একটা বাংলাদেশ বানাইতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে এই রাজাকারদের তালিকায় আপনার আমার নামও থাকতে পারে। এই জন্য আপনাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে এই বাংলাদেশটা আপনারা কিভাবে পরিচালনা করবেন। দেখুন, যদি লুটপাট বলেন, যদি আপনার চাঁদাবাজি বলেন,
যা কিছু বলেন, দেখুন তো সবকিছু আগের মতো আছে কিনা। আপনারা একবার ভাবে যে এই যে বাংলাদেশটা আমরা চাই, আমাদের স্বপ্নরা, প্রত্যেকের স্বপ্নের একটা বাংলাদেশ আছে না, কল্পনার একটা বাংলাদেশ আছে না। তো সেই স্বপ্নের কল্পনার যেই বাংলাদেশটার জন্য আপনি আমি আমরা লড়াই করেছিলাম, সেই জন্য জাতীয় নাগরিক কমিটি কাজ করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে, এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এই জন্য কাজ করবে, এটাই আসলে প্রত্যাশা করি আমরা। আজকে আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আপনাদের একটা দুঃখের সংবাদ জানাচ্ছি, আমাদের বেসরকারি বিমান এবং পর্যটন উপদেষ্টা হাসান আরিফ সাহেব কিছুক্ষণ পূর্বে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি